মজার কথাটা কইতাম নি, শয়তানের সঙ্গে যখন আল্লাহ রাগ করি তারে লানতের গন্টি দিয়া জান্নাতে বাইরে করে দিয়া সব আল্লাহর গজব যা আছে বেগিন দিয়েছি। এই অবস্থায়ও ইবলিসে কয়, আল্লাহ আমার একটা দোয়া আছে, আমার দোয়াটা কবুল করেন। তোর কি দোয়া? কয় যে আপনি যা শাস্তি দিয়েছেন সব মাথায় ফাতি মানি লইছি, তো আমাকে একটা শক্তি আর তৌফিক দিতে হবে, আমি যেন আপনার বন্দাদের রন্দে রন্দে রগে রগে ঢুকিয়া এগুলাকে গোমরা বানায় আমি জাহান্নামে নিতে পারি, আমার দলবাড়ি করবার নাই। আপনি তৌফিক না দিলে তো আমি পারতাম না। চিন্তা করেন শয়তান কত চালাক। আল্লাহকে এই রাগ অবস্থায় হেতু দোয়া করেন কেন জানেন? হে জানে আল্লাহ পাক যতই রাগ করুক, ইন্না রাহমাতি গালাবাত আলা গজবি, আল্লাহ দয়াটা সবসময় গজব রাগের উপরে থাকে। দোয়া যখন চাইছে তো আল্লাহ আমার দোয়াটা কবুল করবো, কারণ শেষ বিদায় তো আজকে, আল্লাহ সবে শেষ বিদায়। ঠিকই আল্লাহ পাক কবুল করছে, যা তোর ক্ষমতা দিলাম, আমার বন্দাদেরকে কি ডিস্টার্ব করতে পারবি ইচ্ছা মতো করিস, ক্ষমতা দিলাম। আল্লাহু আকবার। শয়তান আমাদের রোগে রোগে আমাদের হাদিসে আছে। আল্লাহর ইরফান, আল্লাহকে বুঝার মতো তার কাছে ক্যাপাসিটি না থাকলে, মারফত না থাকলে এই দোয়াটা করতে পারত না। এটা আমার কথা নয়, সবারই থানবী সাহেবের কথা, বুঝতে পারছেন? তো এবার আইন কয়টা হইল? এবার এলেমের আইন, আমলের আইন, ইরফানের আইন, মানে মেজাজ বুঝন, কোন মানুষের কি রূপ বুঝন, এটা আছে। কিন্তু আরেকটা আইন দরকার ছিল, এই আইনটা ইবলিস শয়তানের কাছে নাই। আর আল্লাহওয়ালা যারা সাহাবা একরাম, আম্বিয়া একরাম, তাদের কাছে 4টা আইন ছিল। বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইলমের আইন ছিল, ছিল কি ছিল না? আমলের আইন ছিল কি ছিল না? ইরফান মারিফতের আইনও ছিল। সাথে সাথে আরেকটা আইন আছে, এটা হলো ইশকের আইন। ইশকের আইন, আল্লাহর আশিক ছিল। সুবহানাল্লাহ। আশিক কারে করে? তাম দুনিয়া একদিকে সব ভুলি যায়, শুধু মা সুগার প্রেমিকারে চায়, বস। কথা কয়। এই যে মাজনুন আর লায়লার কাহিনী শুনছেন না? সবাই তো জানে। লায়লা বলে কালনি ছিল, কালনি, সুন্দরীও না। এখন মজনুনের চোখের মধ্যে লায়লার সৌন্দর্য রূপ ধরা হচ্ছে, হে পাগল হয়েছে যে হয়েছে, হে রাত দুনিয়ার কোনো খবর নেই। মসজিদে কেউ নামাজ পড়ে, হ্যাঁ নামাজের সামনে দিয়ে হাঁটিয়ে দিয়ে চলে যাবে। মসজিদে একজন খপ করে দিচ্ছে, এই আমার নামাজের আগে দিয়ে কিনে হাঁটো, কদের নামাজ কি নামাজি। আমি লায়লার আশিক হইয়া দুনিয়াতে কে নামাজ পড়ে কি করে আমার খবর নাই। তুই আল্লাহ আশিক হইলে তুই আমি যে হাঁটতেছি তুই জানলি কেমনে দেবে না? বুঝলেন নাই? যে ব্যক্তি নামাজে দাঁড়াইলে কে না হাঁটলো এটা জানে, বোঝা গেল হের কলব কোথায় নেই, নামাজে নেই। দেখছেন শিক্ষা কি দিছে? মরুভূমির ভিতরে, এই যে আমাদের এলাকা এটা পুরা মরুভূমি হয়েছে না? এক সময় এরকম একটা মরুভূমির ভিতরে মানুষের ঘর দুয়ার ছিল, বাড়িঘর ছিল।
বসবাস করত, ঝুপড়ির মতো আর কি, গরিব গোরাবা। তো পানি না থাকলে মানুষজন আস্তে আস্তে পুরা এরিয়া সারি, বাড়িঘর সারি, সব মানুষ শহরে আসিয়া রয়েছে, এখানে পানি, ওইখানে পানি নেই। তো বাড়িঘর রয়েছে না, ভাঙি গেছে। 1 বছর, 2 বছর, 20 বছর, 25 বছর চলে গেছে, বাড়িঘরের আর কি নাই, চিহ্ন না। এখানে কেউ মানুষ বসবাস করত, এটাও বুঝে যেত। ওই গ্রামের ভিতরে, গ্রামের মধ্যে লায়লা থাকতো একসময়, লায়লার ঘর, কাঁচা ঘর। কি ভাই, 22 বছর পরে, 20 বছর পরে লায়লার ঘরটা আসেনি, নাই, গর্ত নাই। ওই 2-1 ইট দিয়া চারিপাশে যেখানে বেড়া দিছিল, ইট দিয়া, কাঁচা মাটি দিয়া, ওই কদ্দুরে ইট টিট রয়েছে আর কি। তো ছাগল চলে, গরু চলে, কুকুর চলে, কুকুর যায়। তো এরা গেলে মানুষ তো নাই, আবাদিও নাই, সেখানে কুকুরের ঠ্যাং তুলে দিলে পেশাব করে। কোথায় পেশাব করে? ওই কাঁচা ইটের মধ্যে। এখন মজনুনের লায়লার সন্ধান পায় না, বহুদিন হয়ে গেছে, লায়লা লায়লা করে, লায়লা কোথা থাকে জানে না। হঠাৎ আমার মধ্যে এসে, আমার লায়লা তো ওই মরুভূমির মধ্যে থাকতো একসময়, তো মরুভূমির মধ্যে গেছে, হে চোখে দেখা যাচ্ছে লায়লা এখানে বসে দিছে, লায়লাকে বসে দিছে, এখানে মানুষ আছেন এখানে। এখন এই পাগলা যাইয়া তালাশ করি লায়লার ঘর বাইর করছে, ওই বাঙ্গাসুরা ইটাগুলা যেখানে কুকুরে পেশাব করে। তো হে লায়লার ঘরের চারিপাশে ঘুরে আর জায়গায় জায়গায় যাইয়া চুম্বন করে, চুম দে। কিসের মধ্যে? ওই কাঁচা ইটের মধ্যে যেখানে কুকুরে পেশাব করে। দূরের থেকে লোকটা দেখছে, হেল ব্যাট ট্যাট লই আইসে, এই পাগল করতে গাইল শয়তান, কোথায় হেঁটে মুখ দিতেছে, এখানে তো কুকুরে পেশাব করে। লচ্ছে মাজনুন রে। মাজনুনে কয়, কি হয়েছে? কোথায় সুমন করতেছ? তোমার কি সম্পর্ক? আরে পাগল, এখানে ভাঙ্গা ইট, গদ্দুয়ার নাই, পরিত্যক্ত এলাকা, কুকুরে পেশাব করে, পায়খানা করে, তোর কাছে কি একটু ইয়ে নাই, গিন নাই? এবার মজনুনে কয়, তুই কি বুঝবি আমাকে? আমর আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমর আলা দিয়ারে দিয়ারে লাইলা, ও কাব্বিলু জাল জিদারা ওয়াজাল জিদারা, ও কাব্বিলু জাল জিদারা ওয়ালাল জিদারা, ওয়ামা হুব্বুদ দিয়ারে সাগাফনা কলবি, ওয়ামা হুব্বুদ দিয়ারে সাগাফনা কলবি, ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। সুবহানাল্লাহ। পাগলা কয় কি, তুই মনে করছো আমি ইটকে চুমা দিতেছি, এটা ময়লা, পায়খানা, কুকুরে পেশাব? তুই বোকা, বোকার স্বর্গে বসবাস করস। তুই কি জানোস 20 বছর আগে এই পরিত্যক্ত জায়গার মধ্যে আমার মা সুখ, আমার মাহবুবা, আমার প্রেমিকা লায়লা বসবাস করত। আমি মজনুন যখন অন্তর চোখ দিয়া বাড়িটা দেখি, আমার মনে হয় আমার মা সুকা ভিতরে বই রয়েছে, আমি যাইয়া যাইয়া তাওয়াফ করি পাগলের মতো আমার মা সুকার। আর সোম দি, এই সোম আমি পাথরকে দিই না, ইটাকে দিই না, এই সোম তো আমি আমার প্রেমিকাকে দিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, কথা আর একটা মাস আইসে, কোথায় ইমাম মুহাম্মদ আল গাজালি, নাম শুনছেন? ইমাম গাজালি, ইমাম গাজালি হইল, ওনার নাম হইল মুহাম্মদ ইবনে আহমদ গাজালি। কয়লা কি নাম? ওনার আরেক ভাই ছিল আহমদ গাজালি। হেরা কয় ভাই? 2 ভাই। ইমাম গাজালি বিশ্ববিখ্যাত, দুনিয়ার বড় আলেম, স্কলার, জ্ঞান, বিজ্ঞান, মান্তেক, হিকমত, ফিকহ, হাদিস, তাফসীর, এমন কোন
শরীয়তের অধ্যায় নাই যেটা মাহের না, ইমাম না, তিনি অলরাউন্ডার, অল রাউন্ডার, সব। তো ওনার ভাই যেটা আসলে এটা খুব বড় আলেম আছেন, এটা সুফি সাহেব আছে। কি ছিল? সুফি। সুফি মানে আল্লাহ আল্লাহ, এলেম কালাম খুব বেশি নেই, আল্লাহ পাক সবার আল্লাহ করেন। এক ভাই এলেমের বাদশা, আর এক ভাই ধরেন আমলের বাদশা। একটা নাম মোহাম্মদুল গাজালি আর একটা আহমদুল গাজালি। এখন জাতীয় কেন্দ্রীয় মসজিদের ইমাম হইলেন ইমাম গাজালি রহমতুল্লাহ। উনি থাকতে আবার নামাজে পড়ে। যেই মসজিদে ইমাম গাজালি নামাজ পড়ায়, দেখা যায় ওনার ভাই আহমদ গাজালি বাইয়ের ভিতরে নামাজ পড়ে না। বাইয়ের ভিতরে কি নামাজ পড়ে না। সেই মসজিদের কোনায় দ্বারাই একা একা নামাজ পড়ে জায়গা তসবি করতে করতে, জামাতে নামাজ পড়ে না। ইমাম হইল ওনার ভাই ইমাম গাজালি সাহেব। একদিন ইমাম গাজালি আসিয়া ঘরের মধ্যে মা রে কয়, মা তুমিও আমাকে স্তনের দুধ পান করাইছো, আমার ভাইয়েরও দুধ পান করাইছো, আজকে বিশ্বের মানুষ আমাকে ইমামে গাজালি চিনে। আমি যখন নামাজ পড়াই, আমার ভাইটা আমার পিছনে নামাজ পড়ে না, মানুষ আমার এই সেই কত কিছু কয়। মা তুমি বিচার করো, আমার ভাই নামাজ পড়ে না কেন? মায় ডাকি কদে বেদ দেখছোস নি, যত বড় হবি মা তো মা। তারেক জিয়ারও ফিটাইতো যদি আজকে খালা জিয়া থাকতো। হ্যাঁ, খালা জিয়া তারেক জিয়ারে কি শাসন করছে জানেন? আমরা তখন জানি, পত্রিকা দেখছি। মায়ের সামনে সন্তান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, 2000 দামও নাই। দাম থাকবো কেন? মায়ের পায়ের নিচে তো তোর জান্নাত। ঠিক না বেঠিক? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হাই হাই, মায় কয় আমার ছেলে ইমামতি করে নামাজ পড়ে, দুনিয়ার সব মানুষ দূরের থেকে গাড়ি বড়ি বড়ি আসে, তারপরে নামাজ পড়ে বললাই তুই নামাজ পড়াস না গেলে, তুই নামাজ পড়তেই। এবার আচ্ছা আচ্ছা মা ঠিক আছে আমি নামাজ পড়ব। এবার বাধ্য হয়ে গেছে নামাজ পড়তে। মাই করছে ওরা তো মানতে হইবে, না হলে গুণ হইবে। এবার একদিন বাইশে পাইয়া লাগে, ইমামতি করে ইমাম গাজালি সাহেব, সুবি সাহেব ভাই আহমদে কি নিয়ত মানছে আল্লাহ আকবার বুঝে দিয়ে 1 রাকাত পর্যন্ত দাঁড়াই রয়েছে। বড় কষ্ট হয়েছে। যখন ভাই ইমাম সাহেব রুকুতে গেছে, উনি এবার নামাজ ভাঙ্গি গেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ মার কাছে আসে বিচার দিয়েছে, আম্মা এতদিন তো ভালোই আছিলাম, হে এক কোনা দিয়ে গিয়ে হেন নামাজ পড়ে হে চলে যেত, এখন আমার পিছনে নামাজ একটা করছে, করিয়ে এসে নামাজ ভাঙ্গি চলে এসে এসকা। মা বিচার করে। ইমাম গাজালি আর ওনার ভাই দুজনকে তাকিয়ে আর বসাইছে, বেতল হয়েছে মায় আজকে বিচারের। বাইরে জিজ্ঞাসা করে, তোর ভাইয়ের পিছনে নামাজ নিয়ত বানছিলি, নামাজ ভাঙ্গি চলে এসে কি লেখো? মা বেয়াদই হইব তোমারে কইলে, না করিয়ে পাই না তুই পিঠা দিবা আমারে। আমি বাধ্য হইয়া চলিয়েছি। এই জন্য আমি যখন নিয়ত বানলাম, আমার কলবের ভিতরে কাশ্প হয়, কাশ্প। বুজুর্গানি দিনের কতগুলো কাশ্প আছে, দূরের থেকে দেখে কলবের মধ্যে ওয়ারে হয়। কোথায় আমি নামাজের দাঁড়াইয়া যখন কাশ্প করি, আমি বাইয়ের দিকে তাকাইলাম, ওমার দেখছি ভাই নামাজও ভরা, হায়ার নেফাসের মাসলা তাহাকিক করে নামাজের মধ্যে। বুঝেন না? যারা ফকি মুফতি সাহেবরা আছে, অনেক সময় নামাজের মধ্যে কি খেয়াল আসে, মাস্টাইটা কেমন হইব, ওই যে একটা প্রশ্ন করিল মাস্টাইটা যায় দিব না না যাইব, এটা নামাজও চলে, আবার মাথার মধ্যে কি মাসলাও ঘুরে। আল্লাহু আকবার কন। থানব হিসাবে কইছে নামাজরত অবস্থায়
যদি এলমি দুনিয়ার দিনই কোনো কর্মকাণ্ড মাথার মধ্যে ঢুকে এর দ্বারা নামাজের কিচ্ছু হয় না, এই নামাজ আল্লাহ কবুল করেই নেয়। এটা মাস্তা দিলাম, নামাজ কি হয় না, নষ্ট হয় না। আলেমরা জানে তার কারণ। নামাজও করবত, জেহাদও করবত, মাস্তা মাসালে গবেষণা করবত, আল্লাহর নৈকট্যের জন্য এবাদত। এক এবাদত আর এক এবাদতের বিরোধী নয়। একটা এবাদতকে আর এক এবাদতে কি করতে পারবে না, ক্যান্সেল করতে পারবে না। সুবহানাল্লাহ করে এই সব বাচ্চারা বুঝলে না তোরা? হ্যাঁ বুঝিল, বহুত আহাম মাসলা, বহুত আহাম মাসলা। আমার কথা বুঝেন না? এই ভাই বুঝছেন? আজ এটার দলিল আছে হাদিসে, বলবো নাকি হাদিসটা? হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেনাপতি, জিহাদের ময়দানে সেনাপতিত্ব করতেন না। ওমরের কথা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা উজাহিজুল জাইশা ওয়া আনা ফিস সালাত, আমি নামাজের মধ্যে দাঁড়াই, নামাজ পড়তে পড়তে আবার চিন্তা করি জিহাদের ময়দানে কোন কাতারকে ডানে রাখবো, কোন কাতার বামে রাখবো, কোন কাতার পিছনে, কোন কাতার সামনে। মুজাহিদিনকে কাতার কাতার করি, আগে কাকে দিব, পরে কাকে দিব, ডানে কাকে বামে কাকে, এইগুলো আমি নামাজের মধ্যে কল্পনা করি। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি নামাজের মধ্যে জিহাদের কাতারবন্দি করেন, এতে নামাজ নষ্ট না হয়। আল্লাহ ওলিরা আলেমরা নামাজরত অবস্থা কোনো মাসালা নিয়ে চিন্তা ভাবনা করলে, দুনিয়ার কোনো কাজ না, মাসলা নিয়ে চিন্তা ভাবনা করলে নামাজ নষ্ট জোরে করে হয়। কম্মা ভাইয়ের পিছনে নামাজ আরম্ভ করলাম, এক রাকাত নামাজ পড়লাম, উনি তো কেরাত করে সূরা ফাতিহা পড়ে, সূরাও ঠিক, কেরাতও ঠিক। আমার কাশফে ধরা হচ্ছে উনি সূরা পড়তে পড়তে কি করে, হায়েজের মাসলা, নেফাসের মাসলা, নারীদের কখন নামাজ সারিদের ফরজ, কখন কি হবো, কখন এই মাসলা জিকির করে। যে ইমাম আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়ে আর নারীদের হায়েজ নেফাসের ফাঁক না ফাঁকের মাসটা গবেষণা করে, এর পিছনে আমি নামাজ পড়তাম না। সুবহানাল্লাহ। এবার মায় কয়, তোর কথা ঠিক, যে তোর ভাইয়ে আল্লাহর ধ্যান বাদ দিয়া এই দিকে চলে যায় না, পাক না ফাঁকের মাসটা গবেষণা করে, এটা অন্যায় তোর কাছে। আমি কিছু কিছু অন্যায় মনে করলাম। ভাই তুই কোন ধরনের বুজুর্গ হইছ? তুই যে নামাজ পড়, তোর নামাজের মধ্যে এ খেয়াল গেল কেমনে? আর ভাই ফাঁক না ফাঁকের মাছটা গবেষণা করেন না অন্য মাছটা গবেষণা করেন, ওইদিকে তোর খেয়াল কেমনে গেল? তুই তো আরেক দামিস। তুই যদি আল্লাহর আশেক হতি, তুই তো আল্লাহর সামনে দাঁড়াতি, কিছু জানতি না। আমি মনে কথা বুঝাতে পারছি, বুঝতেছে? আল্লাহু আকবার। বলতেছিলাম আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আইন কয়টা লাগে? আলেম হওয়া লাগে, আমলের আইনও লাগে, আল্লাহর মারেফতের এরফানের আইনও লাগে, আল্লাহর আশেক হওয়া লাগে, আল্লাহর আশেক। আল্লাহর আশেকের কাম হইল আল্লাহ যাই কয় তাই মানে, কেন প্রশ্ন করে না। মাগরিবের নামাজ 3 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরটাও 4 রাকাত, এশারটাও 4 রাকাত ফরজ। প্রশ্ন, আল্লাহ আগের আসরটাও 4 রাকাত, পরের এশারটাও 4 রাকাত, মাগরিবটাকে 3 রাকাত কি লেগে বানাইছে? অনেক মানুষের মনে মনে শয়তান দ্বারা একটু বেশি সালা, এখন নামাজ তো পড়তাম, ভরি না কি লেগা বুঝে না। আল্লাহ কখন 2 রাকাত বানায়, কখন 3 রাকাত বানায়, কখন 4 রাকাত বানায়। একটা কই দিব এত রাকাত পড়বি, এত তামাশা, এটা মনে থাকে না। আসেন এরকম না আমার শয়তান। তার মধ্যে এসকো নাই,
তুই যে আল্লাহর আশেক হতি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আশেক, স্বপ্নে দেখছে বাবা ছেলেকে জবাই করতেছে, উনি বুঝে না ছেলেকে কেমনে মানুষ জবাই করে, মানুষ হত্যা কি ইসলামে আছে নাকি, এর দ্বারা আল্লাহর কি লাভ, আমিও বা কেমনে করবো, ওই সময় তো কারণ নাই, আমার আল্লাহ দেখাইছে স্বপ্নের ভিতরে, আমি জবাই করবো, সোজা কথা। এটার নাম কি? এশক ও মোহাব্বত। আল্লাহর মোহাব্বত কলবের মধ্যে থাকতে হবে। আল্লাহর এশক ও মোহাব্বত কলবের মধ্যে থাকলে আপনার নামাজ আল্লাহ পাক কবুল করবেন, আপনার জিকির আল্লাহ পাক কবুল করবেন, আপনার কোরআন তেলাওয়াত আল্লাহ পাক কবুল করবেন, আপনার দাওয়াত ও তাবলীগ আল্লাহ পাক কবুল করবেন, আপনার তালিম শিক্ষা দীক্ষা আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহু আকবার। এই জন্য আসল কথা হইল কলবের মধ্যে দুনিয়া নাকি কলবের মধ্যে আমার আল্লাহ। এই জন্য বুজুর্গান দিন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের মধ্যে আল্লাহকে বসাইবার জন্য আমাদের বুজুর্গরা আল্লাহর ওলিরা কোরআন হাদিসের আলোকে সবক বয়ান করছে, বন্দা বেশি বেশি করে তুমি জিকির করো, মুখ দিয়ে বলবা আল্লাহ, দিলের থেকে আওয়াজটা বাইর করবা, দিলের থেকে আসবে, মুখ দিয়া বের হবে, দিলের আওয়াজ কেউ শুনবে না, মুখের আওয়াজ অনেকে শুনবে। কলব থেকে যখন আল্লাহ মোহাব্বতের শব্দটা বের হবে, তোমার মুখ দিয়া যখন আল্লাহ 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 বের হবে, পাগল হয়ে যাও, আল্লাহ আল্লাহ বলতে বলতে পাগল হয়ে যাও, আল্লাহ 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 যত বেশি বলবা কলবের মধ্যে আল্লাহর মোহাব্বত দেখতে থাকবে। আমরা নামাজ পড়ি, দান খয়রাত করি, যাকাত দিই, রোজা রাখি, কই আমাদের জীবনের পরিবর্তন নাই। কেন নাই? কারণ কি জানেন? আমাদের নামাজ নামাজের মতো হয় না, আমাদের জিকির জিকিরের মতো হয় না, মানুষকে দেখানোর জন্য হয়। কথা কন না কেন? আমাদের দান খয়রাত আল্লাহর জন্য হয় না, মানুষকে দেখানোর জন্য হয়। যদি তোমার কলবের ভিতরে আল্লাহর মোহাব্বত আর এশক থাকে, এই এশকটা কলবের মধ্যে যদি ঢুকাইতে পারতাম, আল্লাহ দুনিয়ার সব মাস্তা সমাধান হবে, কোনো মুশকিল হবে না, জিহাদ করা মুশকিল হবে না, রোজা রাখাও মুশকিল হবে না, যাকাত দিতেও মুশকিল হবে না, নামাজ পড়তে মুশকিল হবে না, জামাতে উপস্থিতি মুশকিল মোটেও হবে না। সব কিছু কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করতেও কোনো সমস্যা হবে না, বরফের মধ্যে মসজিদে আসতে সমস্যা হবে না। আমি আমেরিকায় থাকি এখন বছরে 6 মাস, জানেন তো আপনারা, আমেরিকা বরফের দেশ। এইবার যে গেলাম জানুয়ারি 23 তারিখে, যাইয়া মাত্র হচ্ছি বরফ, ঘরের থেকে বেরোবার অবস্থা নেই, বড় বড় কোট, পায়ে মোটা মোটা মোজা, এখানে বিরাট বড় একটা কাদম, শুধু চোখগুলা দেখা যায়, বাকি সব ঢাকা। এইভাবে কোন রকম হেফাজত করি তো এই মসজিদে যাওয়া লাগে। আল্লাহর কসম, বিশ্বাস করেন আমার কথা, আমার চোখের দেখা। যারা নামাজ পড়ে বরফের মধ্যে যত বরফ হোক না কেন তাকে ঘরে আটকাইতে পারে না, সব বাদ দিয়ে আসে, ফজরের নামাজে মসজিদে চলে আসে। আমেরিকার মধ্যে নামাজিরা, মুসলমানরা যারা নাকি নামাজি দিনদার, এদের যে মেহনত কোরবানি পৃথিবীর আর কোথাও নাই। বাংলাদেশে, সৌদি আরবে, ইসলামের দেশে নাচতে নাচতে আমরা নামাজ পড়ি, কোনো সমস্যা লাগে না, এটা সহজ ব্যাপার। কুফুরি দেশের ভিতরে, ট্রামের দেশে, ইহুদি চারিদিকে, খ্রিস্টান যেদিকে, জেনা বেবিচারের বাজার যেদিকে ছায়লা, একদম উলঙ্গপনা, সেই জায়গার মধ্যে ফজরের নামাজে কনকনে শীতের মধ্যে, বরফের মধ্যে
সব আস্তে আস্তে বাইরে ইয়ে লাগানো আছে, সব মানুষ গিয়া কোট বাইরে রাখে, মসজিদ ভিতরে ঢুকলে এখানে গরম, সেখানে গরমের ব্যবস্থা আছে, হিটার আছে, বুঝছেন। আমেরিকা বহুত খারাপ। আমেরিকার মুসলমান যারা, এরা বড় মুজাহাদা করিয়া জিহাদ করিয়া ইসলামের কাজ করতেছে, বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে একটা বড় হইলে 7-8 বছর সরকারে ফ্রি, তার পুরা মাসের খরচ খাওয়া দাওয়া দিয়া ফ্রি স্কুলে পড়ালো। আবার আমেরিকান স্কুলে যদি ছেলেটা এসএসসি পাস করতে পারে, এইচএসসি করতে পারে, সঙ্গে সঙ্গে বেতনের অপার, চাকরির অপার। তুমি চাকরি করবা, বছরে $70,000 তোমার বেতন। হ্যাঁ, 70,000 কম, ডিগ্রি আরো বাড়লে $1,00,000, $2,00,000 বেতন। আমার এক ভাতিজা আছে, আপন মামতো শালির ছেলে, নাম তার মাহাদি, আমার বড় পেয়ারা, তার বেতন হইল $2,30,000। কেন জানেন? আমরা স্কুলে হচ্ছে আগাগোড়া, ওই ভাষা ছাড়া বাংলা ভাষা করতেও পারে না, ভাষা বহুত কষ্টে বুঝি। জন্ম লাভ করছে সেখানে 2000 সালে, আমি যখন আমেরিকান গেছিলাম 2000 সালে, তখন সে শিশু, দুধের শিশু। বলতেছি, যেই দেশে এত সুযোগ সুবিধা, চাকরি আপনার পিছনে লালায়িত, করবেন নি একটু? প্লিজ আমার এখানে আসেন, ওয়েলকাম। ডিগ্রি দেখবে, এখান থেকে ডাবল ডক্টরেট পাস করে বড় বড় ডাক্তার এখানে যাইয়া মজদুরি করতে হবে, রোড সাফ করতে হবে, কোনো চাকরি নেই। আমাদের এই শিক্ষাগুলোকে তারা শিক্ষাই মনে করে না, ওইখানকার শিক্ষা। তো এখন বুঝলেন আমি কথাটা কি করতেছি? যেই মুসলিম পরিবারটা বিয়ে শাদী করলো বা বিয়ে করে আমেরিকা চলে গেল, সমস্ত ছেলে মেয়ে ওখানে পড়াশোনা করতেই হবে, করলো, মেয়ের বেতন তো ছেলের তুলনায় বেশি। তাহলে একজন বাপ ছেলে মেয়ের টাকা দিয়া সে ডলারের উপরে শুয়ে থাকতে পারবে, এমন অবস্থার মধ্যেও হাজার হাজার ফ্যামিলি আমার চোখের সামনে আমি দেখতেছি, আমার উঠা বসা, তার দুনিয়ার ডলারকে লাথি মারিয়া ছেলেকেও মাদ্রাসায় পড়ায়, মেয়েকেও মাদ্রাসায় পড়ায়, হাফেজে কোরআন বানায়, আলেম বানায়। সেখানে পারবেন এই মজা? আমার দেশের থেকে কানাডা যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য ও সমুদ্রের পানি দিয়া কেমনে কেমনে যায়, নদী ডুবিয়া 100 জন মারা গেছে, 200 জন মারা গেছে। পয়সা ডলারের টানে জান দিয়ে দিচ্ছে আমাদের সন্তানরা, আর ওই দেশের সন্তানরা, মুসলমানের সন্তানরা ডলারকে লাথি মারিয়া কোরআনের সামনে আসছে। আমার মনে হয় আমার কথাগুলো আপনারা বিশ্বাস করতেছেন না। বুড়া বুড়া মানুষ অন্য সময়, যে সময় ঠান্ডা নাই, বেশি গরমও নাই, ওই সময় যেমন নামাজ পড়ে, একবারে বরফ পরিয়ে রাস্তা ভাসি গেছে, পথ নাই, এরকম জুতা পরি বরফের মধ্যে হাঁটি 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 নামাজ আরম্ভ হওয়ার আরো আধা ঘন্টা আগে মসজিদে পৌঁছে গেছে। আমি মনে করি এই কাজ আল্লাহর ইশক ও মহব্বত না থাকলে এই কাজকে করতে পারে না। সুবহানাল্লাহ। মেরে দোস্ত হাবাব, কি বলেন? আমার কথা কিছু বুঝে আসেন? বলেন, আল্লাহর মহব্বত কলবে জায়গা দিব কি দিব না? এই কলবে কি আমার দুনিয়ার মহব্বত, বাড়ি ঘরের, জমিন জামার, ব্যাংক ব্যালেন্স, এইগুলা আছে থাকবে? বান্দা মুমিনের কলবে আল্লাহ থাকবে, আল্লাহ, আল্লাহর প্রেম, নবীর মহব্বত থাকবে।
এই মেহনতটা বুজুর্গানি দিন করে গেছেন আল্লাহর ওলিরা। খাজা মঈনুদ্দিন চিশতি এই মেহনত করে গেছেন, খাজা সাহারাওয়ার্দী এই মেহনত করে গেছেন, আব্দুল কাদের জিলানী এই মেহনত করে গেছেন। এইটাই হলো সত্যিকার আল্লাহকে পাওয়ার, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার, আমার জীবন সুন্দর হওয়ার, শান্তিময় হওয়ার ব্যবস্থা হইল আল্লাহকে রাজি করলেই আমার বাকি সব মাস্তা শেষ। ঠিক না বেটি? কারা কারা তো আর ইনশাআল্লাহ বলেন কলবে আল্লাহর মহব্বত কেমনে জায়গা দিবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন কলবের মধ্যে আল্লাহর ভয় আনা, তাকওয়া সৃষ্টি করা মহাবড় কঠিন ব্যাপার। এই অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা এটা সৃষ্টি করা বড় কঠিন ব্যাপার। যতই কঠিন হোক না কেন আমার আল্লাহ বলে আমি আসান সহজ করে দিলাম। আমি কিছু দুনিয়ার ভিতরে নেক বান্দাদেরকে আমি সৃষ্টি করে রেখেছি, তারা আল্লাহওয়ালা, তাদের কলবের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, তাদের কলবের মধ্যে সবসময় আল্লাহর ভয়, আল্লাহর ভয় কদম রাখতে চিন্তা করে আমার আল্লাহ খুশি না বেজার, খুশি হইলে করব, না হইলে আমি এই কাজ করব না। এমন তাকওয়া, এমন মহব্বত দিলের ভিতরে ঢুকায়। আল্লাহু আকবার। কেমনে ঢুকাবেন? এই আল্লাহর ওলি যারা আছে তাদের সোহবত, তাদের সংস্পর্শ, তাদের সঙ্গে বসা, তাদের কথাবার্তা শোনা, তার থেকে আমল নেওয়া, এইগুলা যদি করতে থাকেন আপনি, আল্লাহ পাক মেহেরবানি করে আপনার কলবকে আল্লাহ প্রেম মহাব্বত ভালোবাসা দিয়া আপনার কলবকে আলোকিত করে দিবে। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব। এই পয়গামটা আপনার কাছে রাখলাম। বলেন আমাদের দুনিয়ার মধ্যে এই হায়াতে যত ইবাদত বন্দেগী ভালো ভালো কাজ করি, সমস্ত কাজের মধ্যে এটা কবুল করার জন্য একটা শর্ত, সেটা হইল আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর ভয়ে করতে হবে, আল্লাহর মহাব্বতে করতে হবে। সেই মহাব্বতটা কলবে হবে, সেই তাকওয়াটা কলবের মধ্যে আসতে হবে। এই জন্য তাকওয়ার বড় মূল্য, মহাব্বতের বড় মূল্য। দুনিয়ার মহাব্বত চিনি, দুনিয়ার মহাব্বত চিনি, মাজাজি মহাব্বত, ছেলে মেয়ের জন্য পাগল, মেয়ে ছেলের জন্য পাগল, বাড়িঘর মা বাপ সারিয়া রাত্রে উঠিয়া আরেক ছেলের হাত ধরিয়া চলে যায়, পরকীয়া প্রেম, স্বামী সারিয়া চলে যায়, হাজার হাজার কোটি কোটি ঘটনা হইতেছে দুনিয়ার প্রেমে। কিন্তু যদি আমি আল্লাহ প্রেমে প্রেমিক হইতে পারি তাহলে আমি থাকবো আর আমার আল্লাহ থাকবে। কি বলবেন? আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। সবাই পড়েন আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। মুখে উচ্চারণ করেন জোরে জোরে। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, দৈনিক চেষ্টা করি আমরা 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করব। পারবো নি? কয়বার? কি করব?
কি বলবো? এরপরে 200 বার শেষ হইলে এবার বলেন ইল্লাল্লাহ 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 400 বার। কয়বার? কয়বার? তো লা ইলাহা ইল্লাল্লাহ কয়শো? ইল্লাল্লাহ কয়শো? মোট কত? 600। কথা বলছেন। এবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এইটা হবে 400 বার। কয়শো বার? তার আগে 600, 6 এইবার লাস্টে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ না আল্লাহ 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 আল্লাহ, এটা হবে 200 বার। কত? 1200 বার। যদি এই আমলটা আমরা করতে পারি, যেটা বললাম,